যুক্তরাজ্যে তুষার ঝড়ে ব্যাহত হচ্ছে জনজীবন। দর্শক এই বিষয়ে লন্ডন থেকে জানাচ্ছেন সরার হোসেন। নতুন বছরের প্রথম দিন থেকে বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। বর্তমানে যুক্তরাজ্যে প্রচণ্ড তুষারপাত হয়েছে, বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়ার সতর্কবার্তা এখনও বলবৎ রয়েছে। এই অবস্থায় যুক্তরাজ্যের কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যানচেস্টার এয়ারপোর্ট, লিভারপুল জন লেনন এয়ারপোর্ট এবং লিডস ব্রাডফোর্ড এয়ারপোর্ট। সেখানে পুনরায় বিমান চলাচল চালু করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। পাশাপাশি রিপাবলিক অফ আয়ারল্যান্ডে সেখানে প্রায় ২৮,০০০ ঘরবাড়িতে বিদ্যুৎ নেই। সেখানে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে গত কয়েকদিন ধরে অ্যাম্বার এবং ইয়েলো ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তুষারপাতের জন্য, বৃষ্টির জন্য এবং প্রচণ্ড ঝড়ো হাওয়ার জন্য, এবং সেগুলো এখনও বলবৎ রয়েছে। এর পাশাপাশি যুক্তরাজ্যে প্রায় ১৬০টি বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সব কিছু মিলে প্রচণ্ড তুষারপাত, বৃষ্টি, বন্যা এসব কারণে সড়ক, রেল যোগাযোগ, বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি মানুষের জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক জায়গায় দেখা গেছে যে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এই পর্যন্ত এই ঘটনায় আমরা 2 জনের মৃত্যুর খবর পেয়েছি। একজন 7 মাস বয়সী এক শিশু মোটরওয়েতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন এবং আরেকজন লেক ডিস্ট্রিক্টে পাহাড়ের উপর থেকে পড়ে মারা গিয়েছেন। এর বাইরে আর কোনো হতাহতের খবর না পেলেও প্রচণ্ড তুষারপাত এবং বৃষ্টিপাতের কারণে মূলত যুক্তরাজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।